ইরানের গায়ে এবার গ্র্যাভিটি বোমা ফিট করে দিচ্ছে আমেরিকা। এই গ্র্যাভিটি বোমা কি আসলে অ্যাসিডের মতো কাজ করে? গ্র্যাভিটি বোমা ফেললেই কি পরমাণু যুদ্ধ শুরু? একটা যুদ্ধ বিমান থেকে গ্র্যাভিটি বোমা ফেলার পর কি কি করতে পারে সেখানে জানেন? বিস্ফোরণের তীব্রতা কতটা হবে? আমেরিকার মাটিতে বসে সবটা অপারেট করবে ট্রাম্প। আমেরিকার গ্র্যাভিটি বোমা ফেললে ইরানকে আর খুঁজে পাওয়া যাবে তো? গ্র্যাভিটি বোমা নিয়ে এত আলোচনা, সেটা সম্পর্কে এবার ডিটেলে বলবো। এই গ্র্যাভিটি বোমা এতটাই খতরনাক যে কোনো ছোট এলাকা থেকে শুরু করে পুরো শহর সব ক্ষেত্রেই ধ্বংসলীলা চালাতে গ্র্যাভিটি বোমা এক্সপার্ট। বেসিক্যালি শত্রুপক্ষের পোক্ত মজবুত বাংকার আর মাটির গভীরে থাকা সামরিক ঘাঁটিগুলিকে ধ্বংস করতে এই বোমার জুড়ি নেই। এবার এই গ্র্যাভিটি বোমা ইরানকে ছিন্ন ভিন্ন করতে পারে। আপনি কি জানেন ইরানকে মুছে ফেলার ছক কষছে আমেরিকা? মার্কিন বাহিনী অলরেডি 226 কেজি, 450 কেজি, 900 কেজি গ্র্যাভিটি মোতায়েন করা শুরু করে দিয়েছে। যে জায়গাটাকে টার্গেট করা হয়েছে সেখানে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। টোবাহকো মিসাইলের মতো এই বোমায় কোনো ইঞ্জিন প্রপালশন সিস্টেম নেই, কিন্তু এই যে গড়াবেটি বোমা নাম, তার সাথে কাজের একটা মিল আছে। মানে যুদ্ধবিমান থেকে বোমা ফেলার পর এটা মাধ্যাকর্ষণ পাওয়ারকে কাজে লাগিয়ে ডাইরেক্ট টার্গেট দিয়ে আঘাত করে। তবে সব গ্র্যাভিটি বোমায় যে পরমাণু অস্ত্র তা কিন্তু নয়। কিন্তু গ্র্যাভিটি বোমা একটা যুদ্ধে ব্যবহারের আশঙ্কা মানে পরমাণু যুদ্ধে আশঙ্কা তৈরি হয়, কথা বলছেন সমবিশেষজ্ঞদের একাংশরা। ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি কি পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? সেই প্রশ্নটা এবার থেকেই যাচ্ছে, কারণ আমেরিকা কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। ট্রাম্পের হুঁশিয়ারিতে শুনছেন তো, কোনো চুক্তি নয়, নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন। একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতএব আমেরিকা বুঝিয়ে দিয়েছে যে আর কোনো রকম কোনো চুক্তি বা ডিলের ধারবে না তারা। কোনো কূটনৈতিক পথ বের হওয়ার আগে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে, এটাই একমাত্র দাবি। কিন্তু ইরান আত্মসমর্পণের পথে হাঁটবে তো? ইরান আত্মসমর্পণ করবে নাকি চোখে চোখ রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে? পাশাপাশি দেখার ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েল যুদ্ধের প্রভাব কোন কোন সেক্টরে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন দেশের উপর পড়ে এবং মানুষকে কতটা ভোগান্তির শিকার হতে হয়।